তো হ্যালো বন্ধুরা, চলো রেডি হয়ে গেছি। তো আমরা ঘুরতে যাচ্ছি, এই যে। তো আমাদের রেডি হয়ে গেছি, আর এদিকে সব ব্যাগটা গোছানো কমপ্লিট। তো চলো বাসের ওখানে যাই, তারপর আবার কথা হচ্ছে। এই যে রাকেশ সাহা, আমরা এখান থেকে টিকিট করেছি বাসের, অনেক ডিসকাউন্ট দিয়েছে। আপনারা যদি কোথাও যান এখান থেকে টিকিট করতে পারেন। কিছু বলো। জায়গায় টিকিট পাওয়া যায়, কলকাতা, শিলিগুড়ি, এসি, নন এসি, ভলভো, সব রকম পরিষেবা আছে। রিটার্ন, আপ অ্যান্ড ডাউন সবই কাটা হয়। অনলাইন অপশনও রাখা হয়েছে, অনলাইন টাকা পাঠানো যাবে। এমনকি আসারও যাওয়ারও সব রকমের সব সুবিধা দেওয়া হয়। তাহলে আমার তরফ থেকে আসলে ডিসকাউন্ট করে দেবেন। অবশ্যই আমার নাম বলেছে। তো এরপর দেখো লাগেজপত্র দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে। তো বাসে উঠে গেছি, বাস চলে এসেছিল। তো আমাদের দুইজনের স্লিপার নেওয়া হয়েছিল, তো আমরা স্লিপারে বসে গেছি। তো এরপর রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো দেখো আমরা সোজা এখন যাব পেলিং, মানে শিলিগুড়ি থেকে প্রথমে পেলিংয়ে যাব। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি 6টা, সাড়ে 6টা আগে পৌঁছে দিয়েছিল বাস। তারপর গাড়ি ঠিক হওয়ার পর আমরা সোজা পেলিংয়ে চলে যাব। তো পেলিংয়ের জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি সব ব্যাগপত্র নিয়ে। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর চারিদিকে খুব ভাল লাগছিল। আর কি বলবো, ওখানে যাই, তারপরে তারপরে বলবো। আর পৌঁছাতে না অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ জাম ছিল রাস্তায়, তাই জন্য। আর সবার ধৈর্য একদম হারিয়ে গেছিলো। আর মুখ চোখ দেখে তো তোমরা অবশ্যই বুঝতেই পারছো কতটা টায়ার্ড ছিলাম আমরা। তো রাস্তায় যেতে নিয়ে তো যেহেতু সকালে খাওয়া হয়নি, তাই জন্য আমরা একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছিলাম। তো এরপর দেখো হালকার মধ্যে রুটি তরকারি এগুলোই খেয়ে নিচ্ছি। তো সবার এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হলে আবার আমরা গাড়িতে আবার বসে রওনা দেব। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। তো হোটেলটার নাম ছিল হোটেল সিতারা। তো চলো, এ দেখো মোটামুটি 4-5 তলা বিল্ডিং। তো আমরা 4 তলায় ছিলাম। তো দেখো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো এটা ছিল রিসেপশন, মানে আর কি সব বিল টিল করে। তো এখানে দেখো আমরা হাত টাত ধুয়ে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, একটু ফ্রেশ হয়ে। তো এখন মোটামুটি অনেক বাজে, 3:30 4টে এরকম বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রোদে যাব ভাবছি। তো মেনুতে ছিল সাদা ভাত, পাঁপড় ভাজা, এদিকে আলু ফুলকপির রসা, আর ডাল, আর এদিকে মাংস। তো চলো ফাইনালি আমি খাওয়াটা স্টার্ট করে দিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দাওয়াটা শেষ করে দেখো বাইরের ইয়েটা দেখিয়ে দিই। তো আমরা যে জায়গাটা ছিলাম ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা দেখা যাচ্ছে। তো এই দেখো, আর রোদও উঠেছিল, বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়ার পরে। একটু রোদে দাঁড়িয়েছিলাম আমরা। তো সেদিন কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না, যেহেতু অনেকটাই জার্নি করে আসা হয়েছে, তাই জন্য সেদিন ভাবছিলাম হাঁটতেই বেরোবো। তো এরপর বিকালবেলা আমরা একটু হাঁটতে যাই, একটু রেস্ট নিয়ে। তো ওটা শর্ট ভিডিও ভাবছি করব। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতন এই পর্যন্ত, চলো শর্ট ভিডিওতে বাকিটা। বাই।